2016 সালে যৌথ প্রযোজনার শিকারি দিয়ে শাকিব খান কলকাতার প্রেক্ষাগৃহে উঠেছিলেন। সম্ভাবনার পাশাপাশি ভরসা খুঁজে পেয়েছিলেন কলকাতার প্রযোজকরা। যদিও কলকাতার অধ্যায় খুব একটা লম্বা হয়নি শাকিব খানের। 2018 সালে সবশেষ নাকাব সিনেমার মাধ্যমে ওপার বাংলার হলে দেখা গিয়েছিল ঢাকায় কিং খানকে। শুক্রবার পশ্চিমবঙ্গের 47টি হলে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত তুফান। তার আগে বৃহস্পতিবার হয়েছে স্পেশাল স্ক্রিনিং। তাতে হাজির ছিলেন ঢাকাই মেগাস্টার। 2018 পর 2024, মাঝখানে কেটে গেল 6টি বছর। 6 বছর পর কলকাতার প্রেক্ষাগৃহে আবারও শাকিব খান অভিনীত সিনেমা। স্বাভাবিকভাবে প্রত্যাশার পারদ তুঙ্গে। কলকাতায় তুফান মুক্তি উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান। প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে দেব শুভশ্রী টুইটে শুভেচ্ছা জানিয়েছেন শাকিবকে। দেব লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। অন্যদিকে শুভশ্রীও টুইট করেছেন, লিখেছেন শাকিব খান এবং সমগ্র তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। টুইট করে লিখেছেন, বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান, অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। এবার স্পেশাল স্ক্রিনিং দেখতে হাজির হয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির তারকারা। ইধিকা থেকে শুরু করে দর্শনা তৌশানি, সবার মুখে শাকিব বন্দনা। খুবই এক্সাইটেড কারণ শাকিব খান আমার খুব ফেভারিট একটা বাংলাদেশের হিরো, সো প্রিটি এক্সাইটেড অ্যাবাউট ইট। খুব ভালো লাগছে, খুব এন্টারটেইনিং। ইটস আ মাস্ট ওয়াচ ফর এন্টারটেইনমেন্ট।